তাদের নিজের চরিত্র যেটা ছিল তারা সেভাবে বই প্রকাশ করত, যা ভাষা প্রকাশ করা যায়। এখন আমরা কিছু লন্ডন বৈঠক করে হঠাৎ পুরো সমস্যাটা আলোচনা চলে আসছে, সেই জায়গা থেকে পরিচালনা করবে না, ক্ষমতায় গেলে এবং ঘোষণা উনি একা দিতে পারেন। এখানে আর নেতৃত্বের গরম ওনারা ইসলামী আন্দোলনকে অবহেলা শুরু করা হচ্ছে, এতে পরিষ্কার। এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাকাত জিকির আজগার যেমন ইবাদত মনে করে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ জেহাদ লড়াই করি, জিকির আজগার দান সদকা যেমন সিহাতের সাথে না করলে কবুল হয় না। আমরা আমাদের বিচার জন্য যত মিছিল মিটিং সংগ্রাম নির্বাচন যুদ্ধ জেহাদ যা করি না কেন, এটাও যদি সেহাত হবে না হয় তাহলে এটাও ইবাদত হবে না, কবুল হবে না। তাই যদি ইসলামী শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ঘোষণা না আসে, যদি এটা থেকে আমরা বের হয়ে যাই, এখানে তো ইসলামই থাকে না। আর ইসলাম যদি না থাকে ইসলামী আন্দোলন সেখানে থাকতে পারে না। বসতে অনুরোধ করতে বা রিকোয়েস্ট করতে দেখেন না, যদি আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা অথবা ইসলামকে একটা অবস্থান আসে, ওইসব আসার প্রয়োজন ছিল, কিন্তু আসেন না। সর্বশেষ এদেশের শীর্ষস্থানীয় প্রার্থী জেলা মহানগর সভাপতি সেক্রেটারি সহ সমাজের সাথে পরামর্শ করে সিদ্ধান্তের আলোকেই টাকা নিয়ে নির্বাচন করেছেন। এখন সার্বিক পরিস্থিতি বিবেচনা অনেকে মনে করেন যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হয় নাই, কেন? কারণ একদিকে আমেরিকা এবং লন্ডন ভারতের চক্ষু শুধু ইসলাম এবং সহি ইসলামের পথে যারা চলে তাদের করা বলে উগ্রবাদী। উগ্রবাদী মানে যদি আমরা ইসলামকে পথে চলতে গিয়ে আমাদেরকে উগ্রবাদী বলে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, বিপত্তি নেই, আছে? ওদের চোখে আমরা উগ্রবাদী, আর ওদের চক্ষুর বিপক্ষেও আমরা শক্তিশালী অবস্থান নিয়ে আমরা মোটামুটি একটা হাওয়ার বাইরে গিয়ে একক নির্বাচন করে সংসদে একজন সংসদ সদস্য তো আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি না? সংসদে আমাদের একজন হয়েছে। বিশ্বাস করেন, যেই শখ আমরা ওই সময় দেখেছি সেই শখ বাস্তবায়ন হয়েছে। মামুনুল হক সাহেব কবি ওলামায়ে কিরাম কয়টা জোট পেয়েছে বলেন? টোটাল একটা নির্বাচন একটা শখের মধ্যে। সুতরাং ইসলামী আন্দোলন যারা করেন আপনারা হতাশাগ্রস্ত হবেন না, একটা শখের নির্বাচন হয়েছে। বিএনপির সাথে 4 জন শীর্ষ আলেম জমিয়তের পক্ষ থেকে জোট করে নির্বাচন করেছে। সাকি জুনায়েদ সাকি, বিপি নূর, রবি হজ্জাজের মতো লোক এমপি হয়ে আসে, ওনাদের একজনকে এমপি বানানো হয় নাই। মামুনুল হক সাহেবকে এমপি বানানো হয় নাই। খেলাফত মজলিস তারাও ধারণা দিয়েছিল, আমাদেরকে বলেছে আমরা 10টা আসন কোন পক্ষে পাবো। পাওয়ার অবস্থা ছিল মাত্র 2টা আসন পেয়েছে। আর আমরা তো জোটের বাইরে ছিলাম, আমরা জোটের পুরো জোরের বাইরে ছিলাম। সেই জায়গা থেকে আমাদের একজন সংসদ সদস্য এসেছে, ভোটের পার্সেন্টেজ পিছনে নির্বাচন হয়েছে আমাদের 3 গুণ বেড়েছে। যদিও ভোট কিভাবে হয়েছে আপনারা জানেন। আমরা এখন যে তথ্য পেয়েছি, যেই আনুষঙ্গিক হারে যে আমরা ভোট পেয়েছি, আমাদের একটা বড় দুর্বলতা এখানকার নির্বাচন পরবর্তীতে আমরা যেটা পেয়েছি, আমরা তৃণমূল পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আমরা শক্তিশালী নেতৃত্ব তৈরি করতে না পারার কারণে সেন্টার ভিত্তিক এজেন্ট শক্তিশালী আমরা দিতে পারি না। অধিকাংশ জায়গায় দুপুরের পর আমাদের সেন্টার অনেক জায়গা থেকে এজেন্ট বের করে দিয়েছে। এরপর ভালো ফলাফল একটু না পাওয়ার কারণে সেন্টারের ফলাফলটা পর্যন্ত অনেকে সংগ্রহ করে নেয়। আপনারা টোটাল সেন্টারে নাম্বার রেখেছেন, তাদের সাথে সমন্বয় আছে, টোটাল রেজাল্টটা সংগ্রহ করেছে না করেন নাই। নির্বাচন রিটার্নিং অফিসার আমরা হাতের মধ্যে ছিলাম, আসিম সেবা বড় থাকবো। নবীর সংখ্যা পার্সেন্টেজ বেশি, এটা ইসলাম বিজয়ের শর্তরা, এটা আমরা আপনার আমাদের জীবনের সমস্ত মাফ করে দিন। আমাদের ভিতরে যাদের পিতা বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আল্লাহ যারা কবরে শহীদ হয়েছে সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ সবাই কবরকে আপনার জান্নাতের বাগান বানায় দিন। আল্লাহ আমাদের দিল্লিকা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে, সেই তৌফিক আমাদের দান করে দিন। আমাদের পরস্পরের ভুল বোঝাই যা হয়েছে সব কিছু ভুলে যাবে, আমরা ঐক্যবদ্ধভাবে এই সমস্ত কাজগুলি আল্লাহ দিবেন তৌফিক দান করে দিন। আল্লাহ পবিত্র মাহে রমজানের রহমত বরকত আল্লাহ ফজিলত আমাদের পুরোপুরি অর্জন করার তৌফিক দান করে দিন।
আল্লাহ বাকি দিনগুলো যেন আরো বেশি বেশি আপনার ইবাদত করতে পারি সেই তৌফিক দান করে দিন। আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ আমরা যারা বিভিন্ন বিপদগ্রস্ত আছি সবাইকে শিফায়ে কামিল আজিলা নসিব করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।